চলো চলো আচ্ছা ওই এই কি বলবা তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি বলবো মানে এই মাত্রই তো আসলাম, তুমি এসেই শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। আমার বাসায় কাজ আছে। কাজ তো সবাই আছে। ছাড়ো। আরে কি হয়েছে? কি ভালো লাগে না তাহলে আমি চলে যাই। ছাড়ো আমি চলে যাই। ভালো লাগে তো। কি ভালো লাগে? এই না বললাম ভালো লাগে না। তোমাকে আমার ভালো লাগে। হয়েছে আর বলতে হবে না, এখন কি বলবো বলো তাড়াতাড়ি। আরে কি বলবো মানে আমি রুম ঠিক করেছি না। রুম ঠিক করেছো তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে মানে রুম ঠিক করেছি আমি কিছু চাই। কিছু চাইলে তো কিছু দিতে হয়। তা তো অবশ্য। এরকম করছো কেন? কথা বলো আমার সাথে ভালো করে। এরকম করছো কেন? ভালোভাবেই তো কথা বলছি, আমি রুম ঠিক করেছি, তুমি যাবো না? হ্যাঁ রুম? হুম, কিসের রুম? কখনকার রুম? কখন ঠিক করলা? আমি রুম ঠিক করেছি, সেখানে আমি তোমাকে নিয়ে থাকবো। কিসের রুম? কিসের থাকা? কখন বললাম? কোন টাইমে বললাম? কত মিনিট আগে বললাম? কত সেকেন্ড আগে বললাম? তুমি কিচ্ছু বলনি, আমি সব ঠিক করে রেখেছি, আমি তোমাকে নিয়ে থাকবো। আমি যাব না, কারণ তুমি আমার কথা রাখো নাই। তোমাকে আমাকে একটা আইফোন 13 প্রো ম্যাক্স দেওয়ার কথা ছিল, তুমি দাও নাই। দেবো শোনো, আমি তোমাকে সব দেবো, কিন্তু তার আগে তুমি আমাকে একটু বলো। বিয়ের আগে এসব ঠিক না। হয়েছে তো, বিয়ে তো করবোই। হুম, বিয়ে তো আমরা তো করবো। করো না। বিয়ে করার পর যা মনে চাটা করো, এটা তোমারই থাকবে তখন। তা অবশ্য ঠিক আছে, কিন্তু রুমটা যেহেতু ঠিক করেছি, আমরা আজকে একটু করি। না একটু করবো না। আমার ফোন দাও নাই, চেন দেওয়ার কথা ছিল, চেন দাও নাই। তুমি হুট করে কল দিয়ে বললে কোথায় তুমি আসো, আসলাম, এখন বলো রুমের কথা। আমার কিন্তু এইসব পছন্দ না। তুমি আমার কথা রাখো না, আমিও তোমার কথা রাখবো না, শেষ। প্লিজ শোনো। আমি চলে যাবো, ছাড়ো। না শোনো প্লিজ, এরকম করে না, শোনো, ভালো আরে ছাড়ো তো, মানুষ চলে আসবে। কি অবস্থা? আসবে না মানুষ। আরে মানুষ চলে আসবে। আরে শোনো। আসবে। আচ্ছা শোনো, আমি বলি আজকে না, অন্য টাইমে যখন তুমি আমাকে আইফোন 13 প্রো ম্যাক্স এনে দিলো তখন টাইম দেবো। এখন চলে গেলাম। আচ্ছা আমি তোমাকে, তুমি যা চাইবে আমি তোমাকে সব দেবো, কিন্তু আমি যেহেতু রুম ঠিক করেছি আজকে তুমি না করতে পারবে। আচ্ছা আমি কিন্তু 10 মিনিটের বেশি দিব না। 10 মিনিট আমার কিচ্ছু হবে না, আমার আর লাগবে না। কিছু না হলে আর 5 মিনিট কমে যাবে। 5 মিনিট টাইম পাবা। আচ্ছা তুমি কি তাহলে আইফোনটা চাচ্ছ না? এই মানে আইফোন হুম। আমার তো সামর্থ্য আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 20 মিনিট দিব। ওকে শোনা, ঠিক আছে, চলো আমরা যাই। আচ্ছা ঠিক আছে, এখানে লোক চলে আসবে। তুমি না রুম ঠিক করছো, রুমে চলো। ওকে চলো। আসো আসো, আরে আসবো তো, দরকার নেই একটু আসি। বসো। বুঝলাম। ঠিক আছে এবার। কি? এখন কেন করবো? আসলাম, একটু রিল্যাক্স করবো, একটু আদর যত্ন করবে মন ভরে, একটু রোমান্স করবে। আস্তে আস্তে খুলবো কেন? ঠিক আছে তো, রোমান্স তো করবোই। রোমান্স তো আগে করতে হয় না? তুমি মনে হয় আইফোন চাচ্ছ না? কে বলছে আমি আইফোন চাচ্ছি? তো তখন চলো। আচ্ছা তোমাকে আমার কিছু বলার আছে। এত সুন্দর একটা বাড়ি, এখানে তুমি আসলা কি করে? আর আমি আসার আগে কয়টা মেয়ের সাথে এগুলো চলতো? আরে আমি তো এখানে প্রায় সময় আসি, আর আমি তোমার চেয়ে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে নিয়ে এসেছি। আমার অনেক পরিচিত জায়গা। ও আচ্ছা, আমার থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে নিয়ে আসছো। কি এসছো না তোমার সবাইকে কি আমার মতো আইফোনের কথা বলেছো নাকি অন্য কিছু? এক একজনকে এক একটা বলে এবং দিয়ে নিয়ে এসেছি। ও আচ্ছা, মিনিমাম কয়টা হবে মেয়ে? হিসেব নাই, আমার যখন যা ইচ্ছে হয়েছে, যাকে ইচ্ছে হয়েছে আমি তাকে নিয়ে এসেছি। তার মানে মনে হচ্ছে তোমার টাকা পয়সার কোনো অভাব নেই। ভালো তো। তো এখন কি করা যায়? এখন চলো। চলো। আচ্ছা কই? হ্যাঁ, এখানে এগুলো কি? হ্যাঁ, সুন্দরী মেয়ে নিয়ে এখানে তুমি ফষ্টি নষ্টি করতেছো। আবার আইফোন কিনে দাও না? আইফোন আমার ঘরে বাজানার, এখানে আইফোন চলতেছে। হ্যাঁ, তাই
বলেন না কেন? ঘরে এরকম একটা সুন্দর স্ত্রী থাকতে বাইরের নারীদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করা হচ্ছিল, তাই না? ঘরে চাল নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, আমার বান্ধবী না খেতে পেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে, আর আপনি কিনা আইফোনের লোভ দেখে মেয়েদেরকে এখানে আনুন? হ্যাঁ, ভাগ্যিস আমার বান্ধবী আমাকে বলেছিল বিদায় যে তুই একটু দেখ তো আসলে কি ওরকম কিনা। আমাকে অনেক মেয়ে কল দিয়ে বলেছে আপনার হাজবেন্ড ভালো না, কিন্তু আমি তো ওর প্রেমে পাগল ছিলাম, এই জন্য আমি ওকে কিছু বলি নাই। কিন্তু এখন বুঝলাম আমার বান্ধবী যা বলেছে একদম রাইট বলেছে। এখানে এই শোনেন মিস্টার, আমার দিকে তাকান। এখানে এটা আমরা দুই বান্ধবী নাটক সাজাইছি আপনাকে হাতে নাতে ধরার জন্য, কারণ আমার বান্ধবী ও তো একটা পাগল, আপনার প্রেমে পাগল ছিল, পাগল। আপনি যা বলতেন ও তাই শুনতো, না খেয়ে দেবে, কষ্ট করে পানি খেয়ে ঘুমাতো রাত্রে, তারপর আপনাকে বলতো না কিছু। আপনি কি করলেন? ওর ভালোবাসার এই পরিণতি? হ্যাঁ বান্ধবী, আমি ওর সাথে কোনো সংসার করবো না, তুই চল। এই যে মিস্টার, শোনেন একটা কথা বলি আপনাকে। একটা সুন্দর একটা বউ রেখে বাইরে যে নারীদেরকে নিয়ে ফষ্টি নষ্টি করেন এটা কিন্তু ভালো না। হ্যাঁ, আপনি বাইরের নারীদেরকে যতই দেন, স্বর্ণ দেন, গয়না দেন, টাকা পয়সা দেন, ফোন দেন, কোনো কিছু লাভ হবে না। ঘরের স্ত্রী ঘরের স্ত্রী, আর পরের নারী পরের নারী। তারা শুধু আপনার পকেটে যতক্ষণ টাকা আছে ততক্ষণই আপনার পাশেই আছে। হ্যাঁ, তো কখনো এই কাজটা আর করবেন না। আজকে হয়তো আমার বান্ধবী বলে আমি আপনাকে এই কথাগুলো বলতেছি, হয়তো ভাবতে পারেন, কিন্তু না, এটা ঠিক না ভাই, বুঝছেন? কারণ আমরা চাইলে কিন্তু পারতাম এখন অনেক কিছু করতে, কিন্তু আমরা করিনি, কারণ আমার বান্ধবীর মুখের দিকে তাকিয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। এখন আপনি কি করবেন বলেন? আপনাকে কি আমরা আইনের হাতে তুলে দিব, না আপনাকে ডিভোর্স দিবে বলেন? আসলে আমার এটা ঠিক হয়নি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দিব আমি? আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? যার সাথে অন্যায় কাজ করেছেন তার কাছে ক্ষমা চান? চান ওর কাছে ক্ষমা? এই ছাড়ো, তুমি আমার হাত ছাড়ো। ভাবলি আমার কথা শুন, ওকে মাফ করে দে এবারের জন্য। ও আমার বান্ধবীকে আমি চিনি, ওইভাবে বললে মাফ করবে না, ওর হাত ধরে মাফ চান। হাত ধরছি, তুমি আমাকে শেষবার বান্ধবী, আমি বলি কি এবারের মতো ওকে ক্ষমা করে দেবো, তোর ভুলটা বুঝতে পেরেছে। তুমি আমাকে প্রমিস করো এরপর থেকে তুমি এই ধরনের কোনো কাজ করবে না। হ্যাঁ, আমি তোমার গাও ছেড়ে প্রমিস করছি যে আমি আর কখনো। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, তোরা যাও, আচ্ছা আমি আসছি। আচ্ছা। আর হ্যাঁ, আপনাদেরকে বলতেছি নিজেদের স্বামীকে নিজেদেরকে খেয়াল রাখতে হবে।